কিসের ফিস্টে? ডিসেম্বরে আমার কমরেডের চেয়ারে বসার 1 বছর পূর্ণ হবে। নমস্কার, আমি দীপজানি। দৈনিক স্টেটসম্যানের ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমার সঙ্গে আড্ডায় এমন দুজন মানুষ আছেন, বেসিক্যালি তাদের খুব একটা পরিচয় দেওয়ার দরকার নেই, কিন্তু তবুও বলি, সামনেই আসছে 5 নম্বর স্বপ্নময় লেন, আর সেই ছবির পরিচালক মানসী সিনহা এবং রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যদিও মানসী সিনহা আমাদের কাছে শুধু পরিচালক নন, উনি আসলে খুব ভালো অভিনেত্রী। তাই সেই একজন অভিনেত্রীর সঙ্গে আরেকজন অভিনেত্রীর মেলবন্ধনে, আরও অনেকের মেলবন্ধনে যখন একটা স্বপ্নের জগতে তারা যখন নিয়ে যায়, শুনবো সেই স্বপ্নের জগতের গল্প। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে 24 সাল শেষ হচ্ছে, আর এই 24 সালেই তুমি একটা স্বপ্ন দেখিয়েছিলে। কেন ডিস্টার্ব করছিস? এইটাই তো মেলবন্ধন হাতি সুন্দর একটা জিনিস নিতে পারি। বুঝতেই পারছেন ইন্টারভিউটা কিরকম হবে আর কি। তো যাই হোক, 2024 সাল তুমি একটা প্রথম স্বপ্ন দেখিয়েছিলে মানুষকে, এটা আমাদের গল্প। এবং সেই গল্পটা তোমার সঙ্গে এরকম ধরো অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাই স্বপ্ন দেখেছে। সো একজন মহিলা হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে কি বলবে তুমি 2024-এর সেই স্বপ্ন দেখার পর? মহিলা পুরুষ নয়, স্বপ্ন সবাইকে দেখতে হয় এবং সেই স্বপ্ন ভঙ্গ হবে সেই ভাবনাটা নিয়ে দেখতে হয়। যদি মনে করো যে আমি স্বপ্ন দেখছি স্বপ্ন পূরণ হবে, তুমি ভুল। স্বপ্ন পূরণটা অবিশ্বাস্য, ঘটে যায় মাঝে মাঝে, স্বপ্ন ভঙ্গটাই বেশি হয়। তবু মানুষ স্বপ্ন দেখে, তার জন্য মহিলা পুরুষের কোনো ভেদ নেই। আর স্বপ্ন মাথায় রেখে কিছু ক্রিয়েশন, সে ছবি বলো ক্যামেরায় বা ছবি বলো ক্যানভাসে, ও তুমি চাও বা না চাও ফুটে উঠবে, কিছু করার নেই। তোমার চাহিদা, তোমার না পাওয়াগুলো সব ফুটে উঠবে, তুমি আটকাতে পারবে না কোথাও। সেইগুলোই হয়েছে কিছু। আমার চারপাশে অনেক মানুষদের পাওয়া না পাওয়া এতগুলো বছর ধরে দেখলাম, সেগুলো হয়তো ফুটে উঠেছে। আর কেউ যদি বলেন মানসী তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, তোমার মতো ছবি বানাবো, তাহলে আমি বলবো যে না, আমার মতো ছবি বানাবেন না। আমার মতো ছবি শুধু আমি একাই বানাতে পারি। আপনি আপনার মতো ছবি বানাবেন, যেটা দেখে আবার আমি ইন্সপায়ার্ড। অপা, সেই যে এটা আমাদের গল্পটা 2024-এ আরো অনেক ছবির মধ্যে সেই গল্পটা শুরু হয়েছিল, 2024 যেহেতু শেষ হচ্ছে আর সেখানেই আসছে 5 নম্বর স্বপ্নময় লেন। বোঝাই যাচ্ছে এই 5 নম্বর স্বপ্নময় লেন, এখানে অনেক কিছু ঘটবে, যেটা জানতে অবশ্যই আমাদের হলে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে কি বলবে এই 5 নম্বর স্বপ্নময় লেন নিয়ে? 5 নম্বরের স্বপ্নময় লেনের আমি একটা কথা বলবো, যেটা মূল বিষয় হচ্ছে যে তোমাকে তোমার শিকড়টাকে বুঝতে হবে, শিকড়টাকে ভালোবাসতে হবে, এবং হারিয়ে যাওয়া সম্পর্কগুলোকে তুমি যদি ফিরে পেতে চাও, সেগুলোকে যদি নারিশ করতে চাও সেগুলোকে, তাহলে তোমাকে শিকড়ের সঙ্গে লেগে থাকতে হবে, শিকড়ের মাধুর্য বুঝতে হবে, সম্পর্কের মাধুর্য বুঝতে হবে। এবং সেটা যদি ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, তাহলে কি হবে যে আমাদের সবার ভবিষ্যৎটাই ভালো হবে। হ্যাঁ, যার 90 বছর তারও যে কদিন থাকবে ভবিষ্যৎটা ভালো হবে, এবং প্রত্যেকেরই। সুতরাং ইউথদের বোঝা খুব দরকার যে আমার রুটটা কি এবং আমি কেন সেটা ফিরে পেতে চাই। হয়তো কোনো কারণে রুটটা ছিঁড়ে গেছে, কিন্তু কেন সেটা ফিরে পেতে চাই, সেটাই হচ্ছে এটার মূল গল্প। ঠিক এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন দুজনের কাছেই, এই যে ইউথদের বোঝাতে হবে রুটটা ছিঁড়ে গেছে, আমাদের তো সেই আগে যেমন আমরা সবাই মিলে একসঙ্গে, মানে আমরা একটা শব্দ, তুমি যেহেতু শুটিংটা নর্থ কলকাতায় করেছো বা নর্থ সাউথ সব মিলিয়ে একটা শব্দ শরিকি বাড়ি, যে বাড়িতে অনেকগুলো শরিক থাকে এবং সবাইকে একসঙ্গে নিয়ে যে থাকার ব্যাপারটা, আমরা তো এখন আস্তে আস্তে মানে সেই একসঙ্গে জ্যাঠা কাকাদের থেকে থাকার থেকে আমরা সেপারেট থাকাটাকে অনেক বেশি পছন্দের জায়গা হয়েছে। এটা কি কোথাও মনে হয় না যে রুটকে ডিস্ট্রয় হচ্ছে? 1 নম্বর কথা হলো, এখন কাকা জ্যাঠার সংখ্যা কমে গেছে। এখন একদম। বাবা মাদের ছেলেপুলে হয় কম, হ্যাঁ, ফলে কাকারা জ্যাঠারা কম, ফলে খুঁড়তুতো জ্যাঠতুতো মাসুতো পিসতুতো কাজিনের সংখ্যা কম, টান কমে গেছে। হ্যাঁ, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি ছোট হয়ে যাচ্ছে ক্রমশ। বাবা মারা ছেলে মেয়েদের নিউক্লিয়ার করে দিচ্ছেন, বাবা মারা ছেলে মেয়েদের দেখাচ্ছেন যে আর কেউ নেই ভালোবাসার মতো। এবার যখন নিজে পাচ্ছেন না, তখন বলছেন আমার ছেলে খারাপ, আমায় দেখে না। আর তুমি ছেলেকে ভালোবাসতে শেখাওই নি, ভালোবাসা কিভাবে হয় দেখাওই নি। এখন ছেলেটার উপর দোষ দিলে হবে? অপা কি বলবে?
আমিও একটা কথাই বলবো যে আমার মা চিরকাল শিখিয়েছে তোমাকে আমাদের দেখতে হবে, তোমাকে করতে হবে। তুমি সন্তান হয়ে জন্মেছো মানে তুমি আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য। আমরা যেটা শেখাই যে তোমাকে আমার কথা ভাবতে হবে না, সেটা খুব ভুল শেখাই। ঠিক সে কথা। যখন ভাবে না তখন কষ্ট পায়, ঠিক। তখন বিভিন্ন ধরনের কষ্ট পাই। সে যখন ভাবে না তখন অন্যের বাড়ির মেয়েকে বা ছেলেকে দোষ দিই, যার কোনো মানে নেই, কারণ দোষটা আমি শিখিয়েছি। সুতরাং এটা একটা ভুল পদ্ধতি, এবং সবসময় মানে আমার পরের জেনারেশন যদি কোনো ভুল করে তাকে আমাকেই সাফার করতে হবে, কারণ আমার থেকেই শুরু হয়েছে। ভুলটা আগে আমি করেছি, তবে সে করছে। এই যে জায়গাটা, এই যে মূল্যবোধের জায়গাটা যদি তার তৈরি না হয়ে থাকে, তার মানে দায়িত্ব আমার। অপা, শুধু মূল্যবোধ নয়, আমার ভুল মানতে না পারার মতো ব্যর্থতা। একদম। আজকাল সেই মেরুদণ্ডটাও হারিয়ে যাচ্ছে, যে মেরুদণ্ডের ভর করে একটা মানুষ বলবে হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি। একদম ঠিক। আমি ভুল করেছি, যতদিন ছিল বেঁচে ততদিন ভুলটা খুব সহজে কারেকশন হয়ে যেত। একদম। এখন মানুষ আমি ভুল করেছি, হতে পারে আই এম মিস্টার রাইট অর আই এম মিসেস রাইট। আমি আমার মাকে জিজ্ঞাসা করি, মা তুমি সবসময় বলো যে তুমি জীবনে কোনোদিন কোনো ভুল করোনি। আমরা এত, মার সঙ্গে সঙ্গে কনফিউজ, আমি কোনোদিন ভুল হতেই পারি না। আমার মাকে যদি আমি ভুল হতে আমার মাকে যদি কোনোদিন আমি এই প্রশ্নটা করতাম, হাইপোথেটিক্যালি বলছি, করা হয়নি, মা একটা কথাই বলতেন, তোমার মা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আরে কত ভালো বাচ্চা হতে পারতো আমার, তুমি আমার বদ বাচ্চা, এগুলো বলতো আর কি। হ্যাঁ। এইখানে একটা জিনিস, অনেক তো ছবি করা হয়, সেখানে এরকম ডিরেক্টর কাম বন্ধু, এই দুটো জুটি যখন পর্দায় মানুষ দেখতে যায় তখন কিরকম ব্যাপার অনেক থাকে? সুবিধা হয়, নো ডাউট সুবিধা হয়। ওয়েভ লেন্থে ম্যাচ করে যায়, আমি হা বললেও হাওড়া বোঝে, ও হা বললে আমি হাওড়া বুঝি, প্রচুর সুবিধা হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে কি সেই সুবিধাটা আমরা কাজে লাগাই না। বন্ধুত্বটা আলাদা, কর্মক্ষেত্র আলাদা। একটা কথা বলি, এর আগের যখন ছবি নিয়ে ইন্টারভিউতে অপা বলেছিল যে তুমি বলেই এটা আমাদের গল্প, তুমি যা যা স্ট্রাগল ফেস করে, অপা বলেছিল আমাকে পার্সোনালি, ওটা যদি মানুষের জায়গায় আমি হতাম, আমি ছেড়ে ছুড়ে দিয়ে বলতাম টাটা, চললাম। ডেফিনেটলি আমি পারতাম না, অসম্ভব। আমি অপমান নিতে পারি না, মানে কেউ আমাকে, আমার দোষ নেই, আমাকে অপমান করলো, সেটার সঙ্গে যুঝে গিয়ে লড়াই করাটা আমি করি, আমি অবশ্যই করব, কিন্তু আমি সেটাকে মেনে নিয়ে আবার ঠিক আছে চলো, আমার কোথাও একটা, না আমি পারবো না, আমার অসুবিধা হয়। আর একটা জিনিস একদম শেষে যখন এসেছে তখন একটা জিনিস জানবো, 20 তারিখ ডিসেম্বর মাস, এই মানে 20 তারিখে অনেকগুলো ছবি, অলরেডি ছবির ঢল শুরু হয়ে গেছে। তো 5টা না 6টা বাংলা ছবি, হ্যাঁ, হিন্দি নিয়ে বোধহয় 8টা। হ্যাঁ, সেখানে কনফিডেন্স বা একটা তো কনফিডেন্স রয়েছেই, সেখানে মানে ছবি কোন ইউএসটিটাকে, এই প্রশ্ন তুমি যেটা করলে তার উত্তরটা আমি একটা কথা দেবো। কেন দেবে না, নিশ্চয়ই দেবে। একটা কথাই দিই, কারণ আমি বলছি আমাদের জানা আরো, আমি নাম বলছি না, দুটো ছবি ব্যাকআউট করে নিয়েছে, কিন্তু শুধু ডি তো নিয়েছে তারা, হ্যাঁ তারা নিয়েছে মানে রাশের জন্য। মানে সেখানে সবচেয়ে তোমার কনফিডেন্সের জায়গাটা এই কারণে বলছি, একটা এখন তো আমাদের হলের সংখ্যা কমে গেছে, তো সেখানে তো একটা হল পাওয়ার একটা ব্যাপার থাকে। শোনো, তো আমি তোমার একটা কথা বলি, আমার প্রডিউসার বলেছে যেটা, যে আমায় প্রথম সপ্তাহে কিছু হল পেতে হবে, তারপর দর্শক দেখবেন, তারপর দর্শক ঠিক করবেন তিনি আর কাউকে ছবিটা দেখার কথা বলবেন কিনা। পয়েন্ট নাম্বার 1 একদম। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আরো 5টা ছবি আছে বলে যদি আমি আমার ছবিটা সেখানে না লাগাই দেখা দর্শকের কাছে পৌঁছানোর জন্য, তাহলে তো বাবা ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল, ফোর্থ গার্ল আছে বলে আমার মা কোনোদিন ফিফথ গার্ল হবে এই ভয় আমাকে স্কুলে ভর্তি করাতো না। অসাধারণ, আসলে এখান থেকে বুঝিয়ে দিয়েছেন, মানে যেখানে সবাই বলে যে ছবি করতে গেলে প্রডিউসার পাই না, আসলে কিন্তু গল্পটা তা নয়, না আমার পাওয়া যায়। ওইটা ঠেলে দিয়েছে, তুমি ফিফথ গার্ল হয়ে জয়েন করে যাও, হ্যাঁ তারপর দেখো তুমি কত দূর যাবে। একদমই। যাও, আমার মা আমাদের বলতে আগে মাথা গলিয়ে দাও, তারপর দেখো। চলো, মাথা গলিয়ে দিয়েছি আমরা। তার মানে তাহলে দর্শকদেরকে বলতেই হচ্ছে যে এই ছবি দেখতে হলে কিন্তু অবশ্যই একবার হলে আসতে হবে, আর অন্য কারো শুনে নয়, নিজে দেখে ঠিক করবেন ভালো না খারাপ। একদমই তাই, একদমই তাই। দর্শকদের কি বলবে আপা? 20 ডিসেম্বর রিলিজ হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন, আপনার সপরিবারে এসে হলে ছবিটা দেখবেন। তাই
আর লেট নয় কিন্তু, মানে শীতকাল মানেই আমরা জানি আমাদের অনেক কিছু বেড়ানোর জায়গা থাকে, আর তার মধ্যে কিন্তু এই স্বপ্নময় লেনের কাণ্ড কারখানা জানতে অবশ্যই কিন্তু আমাদের একবার হলে আসতে হবে। ভালো থাকুন। থ্যাংক ইউ।